গুড মর্নিং, নমস্কার সবাইকে। নতুন একটা ভ্লগ নিয়ে এলাম। আজকে চলে এসেছি আমরা জেড্ডা। অ্যাকচুয়ালি আমরা গতকাল রাতে এসেছি জেড্ডাতে। আমরা একদিনই থাকবো আজকের দিনটা জেড্ডাতে, কালকে আমরা চলে যাব কুয়েতে। প্ল্যানটা হচ্ছে এখন আমরা হিস্টোরিক ওল্ড টাউন আল বালাদে আছি। আল বালাদটা আপনাদের ঘুরে দেখাবো। আর তারপরে আমরা যাব হচ্ছে কর্নিশ। কর্নিশ হচ্ছে একটা ওয়াটার ফ্রন্ট এরিয়া, কর্নিশে যাব। তারপরে সন্ধ্যাবেলা আমরা আবার এই আল বালাদে ফিরে আসবো। সাথে থাকবেন আর ভিডিওটা পুরো দেখবেন। তো আমরা এখন আছি হচ্ছে জেড্ডার আল বালাদ হিস্টোরিক সিটি সেন্টারে। জেড্ডা নিয়ে একটু বলি, জেড্ডা হচ্ছে এখানকার কমার্শিয়াল হাব। তো যেখানে যেহেতু রেড সির ওপর অবস্থিত, তাই এখানে পোর্ট আছে আর প্রচুর ব্যবসা, অনেক কিছু জিনিসপত্র হয় এখান থেকে আর কি। ট্রান্সপোর্টেশন এটসেট্রা সব এখান থেকে হয়। খুব বড় সিটি, প্রচুর লোকজন, খুব ডাইভার্স। পৃথিবীর অনেক দেশের লোকজনই এখানে কাজকর্ম করে, যেমন ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের তো প্রচুর লোকই এখানে কাজ করে। আর অলসো এটা হচ্ছে আর কি গেটওয়ে টু মেক্কা, কারণ এখান থেকে মেক্কা একদম কাছে, প্রায় 15-20 কিলোমিটার হবে হয়তো। তো যারা আর কি পিলগ্রিমেজ করতে আসে তারা অবশ্যই জেড্ডাতে একটা স্টপ দেয়, তার কারণ যেটা বললাম মেক্কা খুবই কাছে। আমাদের ইচ্ছে ছিল মেক্কা যাওয়ার, কিন্তু অনেকে যেতে না করলো, কারণ বললো যেটা নন মুসলিমদের জন্য যাওয়াটা ঠিক না, আর প্রচুর নাকি পুলিশ চেক পয়েন্টও আছে। তো আমরা এই মুহূর্তে আছি আল বালাদে। আল বালাদ নিয়ে আমি আপনাদের বলবো একটু বাদে। এটা হচ্ছে ওল্ড টাউন, আর এই বাড়িগুলো দেখছেন এগুলো খুব সুন্দর করে রেনোভেট করা হয়েছে। আল বালাদের ম্যাক্সিমাম বাড়িগুলোই এরকম আর কি, সুন্দর আর খুব খুব সুন্দর আর কি। স্পেশালি এই জানলার পাশে যে এই কারুকার্যগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর জন্য আল বালাদ খুব ফেমাস। এখন আমরা আল বালাদে আছি আর কি। তো আল বালাদ হচ্ছে আর কি এটা হিস্টোরিক ওল্ড টাউন, characterized by narrow alleys and historic buildings dating back to centuries. এটা হচ্ছে একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আর এখানে যে বিল্ডিংগুলো দেখছেন এগুলো আর কি কোরাল রক দিয়ে তৈরি, আর তার সাথে অবশ্যই কাঠ দিয়ে। ওপরের যে উইন্ডোর জানলার পাশে যে উডেন কারুকার্যগুলো বা যে উডেন যে বক্স টাইপের দেখতে পাচ্ছেন এখানে সব বাড়িতেই আছে, ওটাকে বলে মাশরাবিয়া। তো মাশরাবিয়ার হচ্ছে আর কি এটা কী কারণে ব্যবহার হয়, এটা শেড দেয় অফকোর্স, আর তারপরে এটা একটা ডেকোরেশন আইটেম হিসেবে ইউজ করে আর কি, কারণ দেখতেও ভালো লাগে বিল্ডিংগুলোকে। আর মহিলারা যারা ভেতরে থাকে তারা যদি বাইরের দিকে দেখতে চায়, তো বাইরে থেকে লোকেরা বুঝতে পারে না যে কে ওখানে দাঁড়িয়ে আছে। তো এই সব কারণে মাশরাবিয়া ইউজ করা হতো আর কি এক সময়। আল বালাদের বিল্ডিংগুলো অনেক কটা বিল্ডিং একটু ভাঙাচোরা টাইপের, কিন্তু এখানে ট্রাই করছে এগুলোকে রেস্টোর করে যেরকম আগে ছিল সেই রকম পর্যায়ে আবার নিয়ে যাওয়ার জন্য। তো অনেক কটা বিল্ডিংয়ে এখন সামনে দেখবেন যে, জানি না ভিডিওতে দেখতে পাচ্ছেন কি না, যে সবুজ রঙের ব্যারিকেড করা আছে, সেই বিল্ডিংগুলোতে এখন আর কি রেস্টোরেশনের কাজ চলছে। তো আর অনেক কটা বিল্ডিং এখন রেস্টোর হয়েও গেছে। আর এখন সকালবেলা সব কিছু বন্ধ, তবে ছবি তোলার জন্য এটাই আর কি বেস্ট সময়। সন্ধ্যাবেলার পরে আর কি এখানে প্রচুর লোকজন বেরিয়ে যাবে, তখন আর কি ফটোগ্রাফির পক্ষে আদর্শ না, কিন্তু এটাই আর কি বেস্ট টাইম ছবি বা ভিডিও করার জন্য। আমরা সকালে এসেছি, বিকেলে মানে সন্ধ্যাবেলা আরেকবার আসবো আর কি এই জায়গাটাতে, তখন আবার আরেকবার ভিডিও করে শেয়ার করবো আপনাদের সাথে। আল বালাদের যে এখানে বিল্ডিংয়ের এই আর্কিটেকচারগুলো, এখানে আর কি অনেকটা ফরেন ইনফ্লুয়েন্স দেখতে পাওয়া যায়, যেমন অটোম্যান স্টাইল বা রেড সি স্টাইল। আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই সুন্দর আর কি ব্যালকানিগুলো আর কি, অর্নেটেড ব্যালকানি যেগুলো, এটাই হচ্ছে এখানকার মেন ক্যারেক্টারিস্টিক্স। এখানে দেখুন আমার সামনে যে বিল্ডিংটা, এটা পুরো রেস্টোরেশন হয়ে গেছে। আর ঠিক তার পাশেই দেখুন, আমি এগিয়ে যাচ্ছি, দেখুন এই বিল্ডিংগুলো, এখানে এখনও রেস্টোরেশনের কাজ চলছে, তাই জন্য এই সবুজ ব্যারিকেড করে আর কি এটাকে ঘিরে দেওয়া হয়েছে। এখানে রেস্টোরেশনের কাজ চলছে এখন। তো এই উইন্ডো বা ব্যালকানির যে ওই কাঠের কাজগুলো অনেক জায়গায় ভাঙা আছে, তো এগুলো রেস্টোরেশনের পরে আর কি এগুলো সব বেশ ভালো লাগবে দেখতে। এখন সকালবেলা, তাই দোকানপাট এখানে সব বন্ধ, তবে যত বেলা বাড়বে দোকানপাটগুলো সব খুলবে। ইন জেনারেল 4টের পর থেকে এখানে সব কিছু খুলে যায়। তো আমরা যখন রিয়াদে ছিলাম দেখছিলাম সব কিছুই বন্ধ, কোনো কিছুই খোলা না।
কালকে আমরা এখানে জেড্ডায় যখন এলাম বিকেল 6টা নাগাদ বেরোলাম, দেখলাম রাস্তাঘাটে প্রচুর লোক, অনেকটা কলকাতার মতো গিজগিজ করছে লোকে আর কি, প্রচুর লোক, সব দোকান খোলা, এভরিথিং পাওয়া যাচ্ছে। তো আজকে তাই সন্ধ্যাবেলা আমরা এইখানটা আরেকবার আসবো, ওটা হয়তো দেখতে একদমই আলাদা লাগবে। এখন দেখুন লোকজন নেই, একদম খালি খালি। তো আমি শিওর যে সন্ধ্যাবেলায় যখন আসবো এখানটা অনেক বেশি ভিড়, অনেক বেশি গিঞ্জি হবে। আর এই সব দোকানগুলো দেখছেন যেগুলো বন্ধ আছে, শিওরলি সেগুলো সব খুলে যাবে বাই সন্ধ্যাবেলা। জেড্ডা সম্বন্ধে আরেকটা জিনিস বলি, যে কালকে যখন আমরা ট্যাক্সি করে আসছিলাম দেখলাম বিশাল বড় গোল্ড মার্কেট অন দ্য ওয়েতে দেখলাম আর কি। তো আমি আগে দুবাই, বাহরাইন, কাতার অনেক জায়গায় গেছি, কিন্তু এত বড় গোল্ড মার্কেট আমি কোথাও দেখিনি। প্লাস আমরা যে হোটেলে আছি তার উল্টো দিকে আর কি ছোটো মতো একটা মানে মল আর কি, শপিং মল টাইপের আর কি। ওখানেও দেখলাম প্রচুর, মানে কয়েকশো বললেও ভুল হবে, কয়েক হাজার মানে সোনার দোকান। তো এমন না যে দোকানগুলো সব ফাঁকা, সন্ধ্যাবেলা দেখলাম সব দোকানে প্রচুর কাস্টমার। তো আমার ট্যাক্সিওয়ালা বললো যে এখানে সোনা খুব সস্তা, তাই আর কি মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে, এমনকি ইন্ডিয়া থেকেও লোকে এখানে আসে সোনা কিনতে। ঠিক আল বালাদ হিস্ট্রিক টাউন সেন্টারের বাইরে এই গেটটা, এটার নাম হচ্ছে বাব মক্কা গেট। এই গেটটার সামনে দাঁড়িয়ে আছে, এটা আমার মনে হয় ফুল রেস্টোর করা হয়েছে, কারণ দেখতে আর কি খুবই মানে কোথাও কোনো ভাঙাচোরা কিছু নেই আর কি, খুবই পারফেক্ট লাগছে দেখতে। তাই আমার মনে হয় এটা ফুল রেস্টোরেশন করা হয়েছে এই গেটটাকে। আমরা এখন একটা খেজুরের দোকানের বাইরে আছি, এখানে হাজার রকমের খেজুর প্রায় পাওয়া যাচ্ছে। আমি আগেও বলেছি আমি অত ডিফারেন্স বুঝি না, কিন্তু প্রচুর রকমের খেজুর পাওয়া যাচ্ছে। তো যিনি দোকানদার তিনি আর কি আমাদেরকে কিছু খেজুর ট্রাই করতে দিল, খুব মিষ্টি আর খুব ভালো খেতে, একদম মুখে দিলে গলে যাচ্ছে একদম। হাঁটছি সেই গলি দিয়েই আর কি, আলবালাদের অলিগলি। খুব সুন্দর একটা বেড়াল দেখতে পেলাম এখানে, আমরা আর কি বেড়াল খুব ভালোবাসি। তো এখানে রিয়াদেও দেখলাম, আলুরাতেও, জেড্ডাতেও প্রচুর আর কি স্ট্রে ক্যাট। এই বেড়ালটা দেখতে খুবই সুন্দর। এই একটা জিনিস খুব দেখে ভালো লাগলো, যে এখানে বেড়ালদের খাওয়ার ব্যবস্থা করা আছে। এই দেখুন, খাওয়ার দেওয়া আছে বেড়ালদের জন্য, আর এটার অন্যদিকে জলের ব্যবস্থা করা আছে বিড়ালগুলোর জন্য। এই একটা ভালো কাজ করেছে এখানে। তো এই বিল্ডিংটা আমি আগেও দেখেছি ভিডিওতে, সব থেকে সুন্দর করে রেস্টোর করা হয়েছে। এর ভেতরটা আর্ট এক্সিবিশন চলছে, আমরা এখন দেখতে যাবো ওটা, যদিও আমি আর্ট সম্বন্ধে কিছুই বুঝি না। আর এই যে গাছটা দেখছেন, অনেকজন ব্লগার আমি দেখেছি ইউটিউবে বলছে যে এটাই নাকি একমাত্র গাছ। জানি না, এখানে প্রচুর গাছ দেখতে পাচ্ছি, কিন্তু আমি জানি না কেন লোকে বলে এটাই নাকি একমাত্র গাছ আলবালাদের মধ্যে। কিন্তু আমি আশেপাশে অনেক গাছই দেখলাম, ঠিক শিওর না ব্যাপারটা কি। এই যে সেই আর্ট এক্সিবিশনটা, আর যেটা আমি আগেও বললাম, আর্ট সম্বন্ধে আমার ধারণা একেবারেই জিরো। শেষমেশ আমরা ফ্রিজ ম্যাগনেট খুঁজে পেলাম, আমি এইটা কিনলাম, আর আমার মিসেস এইটা পছন্দ করলো। দুটো 10 রিয়াল করে ফ্রিজ ম্যাগনেটগুলো। আমরা আলবালাদে এতক্ষণ ঘোরাঘুরি করছিলাম, এখন জাস্ট হোটেলে এলাম। আলবালাদের অন্য দিকটা এবার যাব, তার আগে হোটেলের ছাদ থেকে চারদিকের ভিউটা দেখাচ্ছি। আর আমার সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, তার পিছন দিকে একদম হচ্ছে রেড সি। ট্যাক্সিতে আছি এখন আমরা, তো এখান থেকে হোটেল থেকে বেরিয়ে এখন যাচ্ছি আমরা কর্নিশ, মানে ওয়াটার ফ্রন্টে। সেখানে কিছু টাইম কাটিয়ে আবার আমরা দুপুরে ফিরে আসবো হোটেলে, কারণ খুব গরম এখন বাইরে। তো কিছুক্ষণ হোটেলে রেস্ট করে হয়তো আবার বিকেলে 3:30-4টে নাগাদ বেরোবো। ট্যাক্সি থেকে নেমে পড়লাম, এখন প্রায় আমরা ওয়াটার ফ্রন্টে চলে এসেছি। তো ওয়াটার ফ্রন্টের জায়গাটার নাম হচ্ছে কর্নিশ। তার আগে এখানে হাসান এনানি মস্ক, খুব সুন্দর একটা মস্ক এখানে।
আমি জানি না ভেতরে যাওয়া যাবে কি না, অবশ্য যাওয়া গেল, আমি যাবো না কারণ আমি হাফ প্যান্ট পরে আছি আজকে খুব গরম, আজকে প্রায় 25-26 ডিগ্রি হবে। আর এই মস্কটা খুব সুন্দর, আর মস্কের বাইরে খুব সুন্দর এই জায়গাটা। কর্নিশ এরিয়াতে এসে গেছি আর কি, এটা আর কি এই যে ওয়াটার ফ্রন্ট, খুব সুন্দর এই জায়গাটা। আর হাঁটার খুব একটা ভালো মানে রাস্তা করে দিয়েছে আর কি, তো আমরা ওখান দিয়ে হাঁটছি এখন। তো একটা জিনিস বলে রাখি যে এখানে দেখছি আমি যে এই জলের ধারে আশেপাশে প্রচুর পরিমাণে নোংরা প্লাস্টিক, টিন ক্যানস, খাওয়ারের অংশ সব মানে লোকে ফেলে রেখেছে আর কি, জলের বোতল, প্রচুর জিনিস। তো আপনারা যদি এখানে আসেন বা শুধু সৌদির জেদ্দা বলেই না, যে কোনো শহরে যান, চেষ্টা করবেন যতটা পারেন আর কি নোংরা আবর্জনা আর কীভাবে না ফেলার। চারদিকে বিন রাখা আছে, দেখুন এখানে একটা বিন, সামনে আরেকটা বিন, প্রচুর বিন আছে এখানে। তো যেখানে আর কি বিন রাখা আছে সেখানেই ময়লাগুলো ফেলার চেষ্টা করবেন, বেকার আর কি পরিবেশ দূষণ যতটা আর কি কম করা যায়। যাই হোক, আমরা এখন হাঁটছি, খুব সুন্দর, এখানে হাওয়াও দিচ্ছে, বেশ ভালো লাগছে এখানে হাঁটতে। আমরা এখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করব, দেখবো যে কী আর দেখার আছে। আর এখন যদি সাবস্ক্রাইব চ্যানেলটা না করে থাকেন অবশ্যই করবেন, কারণ আমি তো সবসময় যতটা পারছি ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, আর আমাদের এই অ্যাডভেঞ্চারের সাথে থাকবেন। ওয়াটার ফ্রন্ট থেকে আমরা বেরিয়ে এসেছি এখন, জাস্ট আর কি নর্মাল সিটির গলি দিয়ে হাঁটছি রাস্তাঘাটে আর কি। চেষ্টা করছি একটা কোনো খাওয়ার দোকান বা কিছু খুঁজে বার করার, লাঞ্চটা এখন করব। খিদেও পেয়েছে, প্রায় 12:30-1টা বাজে এখন, দেখি কি পাওয়া যায়। এখন বিকেল প্রায় 4টে বাজে, তো প্রেয়ারের কল এক্ষুনি হলো, তাই এখন সব ওয়ার্কাররা সব আর কি মস্কের দিকে গেল। তো আমরা আবার আর কি ফিরে এসেছি আল বালাদ হিস্টোরিক সেন্টারে। এখন একটু আর কি সূর্যের আলোটা একটু পড়েছে আর কি, তাই একটু ডিফারেন্ট পার্সপেক্টিভ, ডিফারেন্ট টাইপের একটা ভিউ পাবেন আপনারা। এ দেখুন, এই বাড়িটা এখানে, এগুলো ফুললি রেস্টোর্ড, খুব সুন্দর লাগছে। দারুণ সুন্দর এই বাড়িটার সামনে এসে দাঁড়ালাম, দেখুন এখানে ব্যালকনিগুলো আর দরজার ডিজাইনটা। এখানে এই দুটো বিল্ডিং খুব সুন্দর, আর মাঝখানে কয়েকটা পাম ট্রি দেখুন। সিঙ্গারা পাওয়া যাচ্ছে এখানে 1 রিয়াল করে দাম। এখন ঠিক সন্ধ্যা 6টা বাজে, আমরা একটু হোটেলে রেস্ট করে বেরোলাম এখন আবার। তো আমরা এখন জাস্ট আল বালাদ হিস্টোরিক টাউনে যাব, আর একটা সোক মানে বাজার, গোল্ড সোকে যাব, আর সব এগুলো দেখাবো এখন আপনাদের। তো যত সন্ধে হয় তত আর কি বেশি লাইভলি হয়ে ওঠে। এখন দেখুন রাস্তাঘাট প্রচণ্ড বিজি। আমি আল বালাদের ভিডিও করেছিলাম সকালবেলা, তো দেখছিলেন আপনারা যে রাস্তাঘাট কীরকম খালি আর দোকানপাট সব বন্ধ, কিন্তু এখন প্রায় 6টা বাজে, তো দোকানপাট সব খুলে গেছে আর লোকজনে ভর্তি রাস্তায়। এই আর কি হিস্টোরিক ওল্ড টাউনটা, ওই দিক দিয়ে আমরা ঢুকে যাবো আর কি। আমাদের হোটেল একদম তার পাশেই, ধরুন 1 মিনিটের হাঁটা এখান থেকে আমাদের হোটেল। সকালে আমরা এইখানেই এসেছিলাম, আর এটা এখন বিকেলে, দুটোর মধ্যে তফাৎটা দেখুন। এখন জাস্ট 6টা বাজে, প্রচণ্ড লাইভলি, দেখুন কত লোকজন এখানে এখন। আর সব দোকানগুলো, চারদিকে সব দোকানগুলো খুলে গেছে, প্রচুর রেস্টুরেন্ট, সুভেনিয়ার শপ, প্রচুর রকমের দোকান এখানে, কফি শপ, টেকঅ্যাওয়েজ। এখানে বাঁদিকে একটা জায়গায় শোয়ারমা বিক্রি হচ্ছে, খুব সুন্দর। এখন দেখুন একদম প্রচুর লোকজন এখন বেরিয়ে গেছে রাস্তায়। আমরা এখন জাস্ট ঢুকলাম বেডুইন মার্কেটে। সকালবেলায় যখন মার্কেটটাতে এসেছিলাম সব দোকানগুলো বন্ধ ছিল, এখন প্রচুর লোকজন এখানে। বেশিরভাগই জামা কাপড়ের দোকান আছে। আর আমার ডান দিকে, আমি জানি না এরা কি বিক্রি করছে, এই দেখুন, আমি ঠিক জানি না জিনিসগুলো কি,
তবে এখানে এরা এগুলো বিক্রি করছে। আর ডান দিকে বাঁ দিকে ম্যাক্সিমামই যেটা বললাম জামা কাপড়ের দোকান। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। এখনও আমি আরও কিছু জিনিস শেয়ার করব আজকে। গোল্ড স্টকে যাব একটু বাদে, পুরো ভিডিওটা দেখবেন। আর যেটা বললাম অবশ্যই এতক্ষণে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক আর শেয়ার করবেন, কমেন্ট সেকশনে জানাবেন যে কীরকম লাগলো বা আরও কীরকম ভিডিও দেখতে আপনারা চান। সৌদি আরবিয়া এখন অবধি আমাদেরকে দারুণ ভালো লেগেছে আমাদের এখন অবধি। তো একটা জিনিস খুব ভালো যে এখানে যখন আপনি রাস্তা দিয়ে হাঁটবেন কেউ আপনাকে অ্যাপ্রোচ করে না। যেমন ইজিপ্টে বা টিউনিশিয়া, মরক্কোতে আর কি গাইড, টাউটস, শপ ওনার, সেলার এরা আর কি জ্বালিয়ে পুড়িয়ে মারে আর কি, একদম এটা কিনুন ওটা কিনুন, এই আছে সেই আছে, এই ডিল সেই ডিল করে আর কি খুব খুব বিরক্ত করে। কিন্তু সৌদি আরবিয়াতে এইসব কিছু নেই। আপনি আপনার মতো, কেউ আপনাকে বিরক্ত করবে না, খুব সেফ। আপনি রাত্রিরে একা একা হাঁটতে পারেন, কোনো জিনিস চুরি ছিনতাই হওয়ারও কোনো চান্স নেই আর কি, খুবই খুবই সেফ এখানে। তো আপনারা যদি আসেন অবশ্যই আলুলা, রিয়াদ, জেড্ডা, তাইফ এই জায়গাগুলো পারলে ঘুরবেন। আরও অনেক জায়গা আছে দেখার, কিন্তু এইবার তো আমি সব কিছু কভার করতে পারলাম না। আমি যদি আরেকবার আসি ভবিষ্যতে তখন দেখবো চেষ্টা করে যে যদি অন্য কোনো জায়গায় যাওয়া যেত। আর যেটা বললাম সাথে থাকবেন আর ভিডিওটা পুরোটা দেখবেন। এখনও আমি গোল্ড স্টকে যাব, এখনও অনেক কিছু দেখানোর বাকি আছে, তাই ভিডিওটা শেষ অবধি দেখবেন। এখানে আমার পিছনে দেখুন একটা স্কোয়ার মতো আছে, একটা বড় একটা গাছ, তার পাশে আর কি লোকজন সব সন্ধ্যাবেলা এসছে। সবই এরা লোকাল লোক, কেউই ট্যুরিস্ট না। তো কিছু একটা ড্রিঙ্কস বা কিছু খাবার দাবার, স্ন্যাক্স এটসেট্রা খাচ্ছে। আর কি যেটা আমরা করি আর কি সন্ধ্যাবেলা আড্ডা মারি আর কি পাড়ার রাস্তার মোড়ে আর কি, অনেকটা ওরকমই আর কি। তো বেশিরভাগই এখানে মেয়ে মহিলারা এসে বসে আছে, তো হয়তো এটাই হয়তো ওদের মানে গল্প গুজব করার জায়গা। তো এই জায়গাটা খুব সুন্দর, দেখুন আমার পিছনটা। আমার সামনে যতটা রাস্তাটা গেছে ডান দিকে বাঁ দিকে দুদিকেই সোনার দোকান। আর এইখানেও দেখুন প্রচুর পরিমাণে সোনার দোকান এখানে। তো এমন না যে দোকানগুলো খালি, সব দোকানেই কিন্তু কাস্টমার। এই দেখুন, আমি সকালে যেটা বললাম আপনাদের যে আমার ট্যাক্সি ড্রাইভার বলছিলেন যে এখানে আর কি গোল্ড খুব সস্তা, তাই জন্য ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ থেকে তো বটেই, এমনকি দুবাই আর এমিরেটস থেকেও আর কি লোক এখানে আসে সোনা দানা কিনতে আর কি। চারিদিকে এই রাস্তাটা যতটা গেছে আর কি পুরোটাই ডান দিক বাদিক, এখানেও সব সোনার দোকান। জেড্ডার ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। তো জানাবেন কেরম লাগলো। আর এখন আমরা এই গোল্ড স্টকেই আছি বাই দ্য ওয়ে। তো এখানেও আর কি ডান দিক বাঁ দিক যা সব দোকানই আর কি সোনা দানা যে ভর্তি একেবারে। আর প্রচুর 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 কাস্টমার এখন সন্ধ্যাবেলাটা এই সময়টা খুব ভিড় হয়, দোকান সবকটা দোকানেই আর কি রীতিমতো ভিড়। তো যাই হোক, কালকে আমরা সকালে ফ্লাইট আছে, চলে যাচ্ছি আমরা কুয়েত। নতুন ওটা একটা ভ্লগ হবে। তো সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে আর জানাবেন কেমন লাগলো, কমেন্ট করবেন। আর আপাতত এটা এখানেই শেষ করছি। টাটা, জেড্ডা, সৌদি আরবিয়া থেকে।